প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে 100 রাজহাঁস লালন পালন করলে 3 সময়ে কীরকম লাভ হবে, বাচ্চা অবস্থায় বিক্রি করলে কীরকম লাভ হবে, মাঝারি সময়ে বিক্রি করলে কীরকম লাভ হবে, এর পরবর্তী সময়ে বিক্রি করলে কীরকম লাভ হবে। এই লাভের এবং খরচের হিসাব নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে বা হিসাবে মিলে অবশ্যই আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া একটা লাইক বা একটা কমেন্ট করে আমার কর্ম উদ্দীপনাকে জাগিয়ে তুলবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আপনি 100 মেয়ে হাঁসের বাচ্চা কিনবেন আর 20টা ছেলে হাঁসের বাচ্চা কিনবেন। 100 হাঁসের জন্য 20টা ছেলে হাঁস যথেষ্ট। তো 20টা ছেলে হাঁস কিনবেন, এটা হিসাবের বাহিরে রাখবেন। আর 100 মেয়ে হাঁস এটা শুধু হিসাবে রাখবেন। ওইটা যদি হিসাবে রাখেন তাহলে আপনি 100 হাঁস থেকে প্রথম বছর আপনি ডিম 7টা থেকে 10টা পর্যন্ত ডিম পাইতে পারেন। গড়ে 8টা ডিম ধরতে পারেন এভারেজে। যদি 8টা ডিম ধরেন তাহলে 100 হাঁস থেকে 800 বাচ্চা পাবেন। আর 800 বাচ্চা যদি পান, 800 বাচ্চা 3 দিন পরে যদি বিক্রি করেন 600 টাকা করে বিক্রি করতে পারবেন। একটা হাঁসের বাচ্চা যদি 600 টাকা হয়, 100 বাচ্চার দাম 60,000 টাকা। 800 বাচ্চা যদি আপনি পান, 100 বাচ্চা মরা ধরা বাদ দিয়ে দেন, 700 বাচ্চা থাকবে। 700 বাচ্চা যদি 600 টাকা পিস বিক্রি করেন 4,20,000 টাকা আসবে। 4,20,000 টাকা থেকে 1,20,000 টাকা একটা 1 বছরে কাজের লোকের বেতন। তার থাকবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার মধ্যে ঔষধে খাদ্য খরচে 1 লক্ষ টাকা ধরে রাখেন হিসাব। তার থাকবে 2 লক্ষ টাকা। আপনি 2 লক্ষ টাকা নেট একটা লাভ পাবেন। এটা হলো 1 নম্বর হিসাব। অর্থাৎ 3 দিন থেকে 5 দিনের ভিতরে যদি বাচ্চা বিক্রি করে দেন, এইটার হিসাবটা আপনি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বাচ্চাটাকে যদি আপনি 3 মাস পরে বিক্রি করেন বা 4 মাস, তাহলে আপনি 3 মাস বিক্রি করলে 1,000 টাকা করে বিক্রি করতে পারবেন। যদি একটা হাঁস 1,000 টাকা করে বিক্রি করেন, 700 বাচ্চা 7 লক্ষ টাকা। তো 7 লক্ষ টাকা যদি আপনার খরচ হয়, তাহলে আপনার 7 লক্ষ টাকা যদি আপনার আয় হয়, তাহলে আপনার খরচ হইল কামলা খরচ 1,20,000। আরও ধরেন 80,000 টাকা বাচ্চা বা বড় হাঁসের খাদ্য খরচ 2 লাখ। 1 লাখ টাকার বড় হাঁসের বা অন্যান্য খরচ টরচ বাদ দিয়ে দেন, তাহলে আপনি 3 লক্ষ টাকা খরচ, 4 লক্ষ টাকা লাভ থাকবে। যদি আপনি এই বাচ্চাটাকে এখন বিক্রি না করে 2,000 টাকা পিস হওয়ার পর যদি বিক্রি করেন, তাহলে আপনি পাবেন 14 লক্ষ টাকা। খরচ কিন্তু 4 লক্ষ, 10 লক্ষ টাকা বেনিফিট পাবেন। কারণ কাজের লোকে তো 1 বছরের জন্য নিয়ে নিছেন। আবার যদি এটা মনে করেন যে আমি ডিম পাড়ার পূর্ব মুহূর্তে বিক্রি করব, তাহলে পূর্ব মুহূর্তে আপনি বিক্রি করতে পারেন। ডিম পাড়ার 15-20 দিন আগে বিক্রি করবেন, 3,000 টাকা করে হাঁস বিক্রি করতে পারবেন। তাহলে 3,000 টাকা করে যদি হাঁস বিক্রি করেন, তাহলে আপনার বিক্রি হবে 21 লক্ষ টাকা। খরচ হবে 5 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা বেনিফিট পাবেন যদি আপনার ভাগ্যে ঠিকে যায়। এখন বিষয়টা হচ্ছে বেনিফিট নাই বা লাভ নাই এটা বলা যাবে না। জীবজন্তু পালবেন, লাভ পাওয়া যাবে। আর একটা হিসাব হচ্ছে সংক্ষিপ্ত হিসাব। এই হাঁসটা যদি আবার দ্বিতীয় বছর ডিম দেয়, তাহলে 2বার ডিম দিবে। 2বার যদি ডিম দেয়, তাহলে আপনি বাচ্চা পাবেন 15 থেকে 20টা। যদি 15টাও ধরেন, 100 বাচ্চা 1,500, 100 হাঁসে 1,500 বাচ্চা ফোটাবে।
তো 1500 বাচ্চা যদি ফুটায়, আপনার 500 বাচ্চাও যদি বাদ দেন, এরপরও 1000 বাচ্চা থাকবে। 1000 বাচ্চা সর্বশেষ টাইমে যদি বিক্রি করেন 30 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। কাজের লোক কিন্তু আপনার একজনই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমার ক্যামেরাটা একটু সমস্যা দেখা দিতেছে, এই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।